তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটি রেসিপি, আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি কিন্তু ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতে করব সুজির বরফি। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি সুজির বরফিটা করব, সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। সর্বপ্রথম কিন্তু আমি নেব সুজি। এক বাটি আমি সুজি নিয়েছি এখানে। সুজিটাকে কিন্তু ফার্স্টে একটি কড়াইতে আমি 3 চামচ মতন ঘি দেব। তো দেখো, এখানে আমি 3 চামচ মতন ঘি দিয়েছি। এবার কিন্তু ঘিয়ের ওপরে কিন্তু আমি সুজিটাকে কিন্তু দিয়ে দেব। এবার কিন্তু লাল করে কিন্তু সুজিটাকে কিন্তু ভেজে নেব। তো ঘিয়ের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর খুব সুন্দর কিন্তু একটি গন্ধও চলে এসছে। ঘিয়ের সাথে সুজি ভাজলে কিন্তু খুব সুন্দর গন্ধ আসে বন্ধুরা। লাল করে কিন্তু সুজিটাকে কিন্তু ঘিয়ের সঙ্গে কিন্তু ভেজে নেব। তো দেখো, খুব ভালোভাবে কিন্তু আমি ঘিয়ের সঙ্গে সুজিটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এরকম ভাজতে থাকবো। তো দেখো, এবার কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু চিনি দিয়ে দেবো এর মধ্যে। তো তোমরা চিনিটা তোমাদের অনুযায়ী তোমরা দিতে পারো, কীরকম মিষ্টি খাবে। তো আমি এখানে হাফ বাটি মতনই কিন্তু চিনি দিয়েছি। চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু সুজির সঙ্গে আমি আবারও একটু ভেজে নেব। এবার আমি কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হলো হালকা উষ্ণ গরম দুধ। অল্প অল্প করে দেবো, এই যে আমি অল্প অল্প করে দিচ্ছি। এবার সুজিটার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। খুব ভালোভাবে নাড়তে থাকবো। যতটা সুজি দিয়েছি কিন্তু প্রায় ততটাই কিন্তু আমি চিনি দিয়েছি পরিমাণে, মানে সুজির থেকে একটু কম আমি চিনিটা দিয়েছি। এবার কিন্তু আমি সামান্য এক ছিটে একটু লবণ দিয়েছি, মানে একদম সামান্য। দুধের জিনিসে একটু সামান্য লবণ না দিলে ভালো লাগে না। তো এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর এখানে একটা এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি। হামানদিস্তাতে গুঁড়ো করে তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আর যে কোনো জিনিসে যদি একটু এলাচ দেওয়া হয় তো দারুণ লাগে খেতে। তো আমি সুজির বরফির মধ্যে কিন্তু একটু এলাচ গুঁড়ো করে দিয়েছি হামানদিস্তাতে। তো এলাচ দেওয়ার পর খুব সুন্দর একটি গন্ধ এসেছে। এবার খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। তো এরকমভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। খুব সুন্দর কিন্তু গন্ধ এসেছে, যেহেতু আমি সুজিটাকে ঘিয়ে ভেজেছি। দুর্দান্ত কিন্তু একটি গন্ধ বেরিয়েছে। তো আমি খুব ভালোভাবে কিন্তু এই যে সুজিটাকে কিন্তু নাড়তে থাকবো। তো দেখো, আমার কিন্তু নাড়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছি। আর এদিকে আমি একটি থালা নিয়েছি, থালাতে আমি একটু ঘি নিয়েছি, মানে অল্প পরিমাণে ঘিটাকে আমি খুব ভালোভাবে থালাতে মাখিয়ে নেব। এই যে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এই যে আমি সুজিটাকে কিন্তু থালাতে নামিয়ে ফেলছি, গরম অবস্থায় কিন্তু নামিয়ে ফেলবো। দেখো, এবার খুন্তি দিয়ে যতটা পারবে ততটা কিন্তু চেপে দেবে। খুব ভালোভাবে কিন্তু খুন্তি দিয়ে কিন্তু চেপে দিতে হবে। এবার কিন্তু পুরো থালাটাই কিন্তু ভরিয়ে দিতে হবে, মানে পুরো থালাটা গোল করে কিন্তু এটাকে পুরো পাতিয়ে দিতে হবে। এই যে আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এরকমভাবে গোল করে নেব। খুব ভালোভাবে কিন্তু গোল করে নিতে হবে। এই দেখো, চাপ দিয়ে 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 ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি পুরো থালাটাকে কিন্তু একদম সুন্দর করে গোল করে নেব। এবার কিন্তু আমি একটু কেটে নেব। তো আমি এখানে একটু ছুরির সাহায্যে কিন্তু পুরো 4 কোনা মতন করে কিন্তু কেটে নেব সুজির বরফিটাকে। এই যে আমি চাকুর সাহায্যে লম্বা করে কিন্তু কেটে নেব আমি। দারুণ লাগে এরকম সুজির বরফি। এটাকে অনেকে সুজির বরফি কিংবা সন্দেশ যেটাই আমরা বলি না কেন। তো দেখো, আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবারে আমি পিস পিস করে কিন্তু 4 কোনা মতন করে কিন্তু কেটে নেব। এই যে আমি 4 কোনা মতন করে কেটে নিচ্ছি। এবার কিন্তু আমি একটি প্লেটে কিন্তু এটাকে সাজিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের সুজির বরফি। দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা, তোমরা বাড়িতে না করলে একদমই বুঝতে পারবে না। বাড়িতে খেয়ে দেখো একবার তৈরি করে, আমরা তো বাড়িতে তৈরি করে খেয়েছি, দুর্দান্ত লাগে খেতে। খুবই অল্প সময়ে যে কেউ কিন্তু বানাতে পারবে এটা, যে বানাতে পারে না সেও কিন্তু বানাতে পারবে। তো দেখো, আমি প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এখানে পরোটার সঙ্গে ছোলার ডাল আর সুজির বরফি কিন্তু আজকে আমাদের এই যে টিফিন হবে। খুব সুন্দর লাগে ছোলার ডাল, আর এখানে আমি পরোটা নিয়েছি আর সুজির বরফি। তো বন্ধুরা, আজকে এই সুজির বরফি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো, অসাধারণ লাগবে খেতে।